যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে জাতীয় দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোতে প্রথম পৃষ্ঠায় কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবো। আসেন, শুরুতেই আমাদের হাতে বেশ কয়েকটি পত্রপত্রিকা রয়েছে। শুরুতে আমরা প্রথম আলো দিয়েই শুরু করতে চাই। একে একে আমরা পরবর্তী পেপারগুলোতে চোখ রাখবো। শুরুতে আমরা প্রথম আলোতে একটু যদি চোখ রাখি, শুরুতেই যেই হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বে 6 মাসে হামের রোগী সবচেয়ে বেশি বাংলাদেশে। হাম থেকে কিন্তু দর্শক বাংলাদেশ জাতি হিসেবে, দেশ হিসেবে বের হয়ে এসেছিল এবং হাম ছিল একটি অতীত, ইতিহাস হয়ে গিয়েছিল। এবং সেই পরিস্থিতিতে এইবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হামের রোগী প্রায় 42,000 প্লাস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তারা প্রায় 26,000 রোগী শনাক্ত করেছে এই বছর। বাকি অন্যান্য দেশ রয়েছে, সেই চার্ট তুলে দিয়েছে প্রথম আলো শুরুতেই। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন প্রার্থীরা অযোগ্যতার শর্ত বাড়াতে চায় ইসি। স্থানীয় সরকার নির্বাচন গতকাল বৈঠক হয়েছে এবং এমপিও ভুক্ত শিক্ষকরা এই নির্বাচনে অংশ নিতে পারছেন না। এছাড়া ঋণ খেলাপি যারা আছেন তারাও অংশ নিতে পারছেন না। আরও বেশ কিছু শর্ত যুক্ত করছে, অর্থাৎ যেটি প্রথম আলো বলছে যে অযোগ্যতার শর্ত বাড়াতে চায় ইসি। মাদ্রিদে উৎসব, মেসিদের ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে প্রতিবেদনটি। এবং আপনারা জানেন স্পেন দুর্দান্তভাবে এই বিশ্বকাপটি জিতে নিয়েছে এবং আর্জেন্টিনাকে প্রায় দাঁড়াতেই দেয়নি ফাইনাল ম্যাচে। এরকম ফাইনাল, এক পেশে ফাইনাল আসলে পৃথিবী শেষ কবে দেখেছে হয়তো মনে করতে কষ্ট করতে হবে। মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটকের 2 ঘন্টা পর মুক্ত রাহুল। গতকাল এবং তার আগের দিন, গত 2 দিন ভারতের দিল্লিতে যন্তর মন্তর থেকে শুরু করে সংসদ ভবনের অভিমুখে সেই ককরোচ জনতা পার্টি বা ভারতের যেই তরুণ সমাজ যারা স্টুডেন্টস, নিট পরীক্ষায় যারা অংশগ্রহণকারী মূলত, তাদের সেই বিশাল কয়েক হাজারের যে দল, তারা সংসদ ভবনের অভিমুখে তারা যাত্রা শুরু করে। সেই থেকে আসলে ভায়োলেন্সের শুরু বা এক পর্যায়ে ধস্তাধস্তি থেকে শুরু করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটি খারাপ রূপ নিয়েছিল পরশুদিন। এবং গতকাল যেটি হয়েছে, রাহুল গান্ধী, যিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের যারা সভাপতি সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, কানাইয়া কুমার থেকে শুরু করে সকলেই সেই প্রধানমন্ত্রী বাসভবনের সামনে তারা আন্দোলনরত ছিলেন। সেখান থেকেই রাতে এক পর্যায়ে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ অখিলেশ যাদব সহ কানাইয়া কুমার সহ সবাইকেই আটক করা হয়। পরবর্তীতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়েও দেওয়া হয়েছে। এইটি আসলে দিন দিন নাটকীয় মোড় নিচ্ছে। প্রতিদিন ককরোচ জনতা পার্টির যে সিচুয়েশন এবং ভারতের দিল্লির যে সিচুয়েশন, তো এই ব্যাপারে আসলে চোখ রাখাটা জরুরি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে। ইরানের হামলায় 2 সপ্তাহে আহত 100 মার্কিন সেনা। গত 10-11 দিন যাবৎ এই ধরনের হামলা পাল্টা হামলা আবারও চলছে। ইরানের যিনি সর্বোচ্চ নেতা খামেনি, তার যেই সৎকার সেটি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র আবারও ইরানের হামলা, তাদের পাল্টা হামলা শুরু করে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেগুলো রয়েছে, ব্রিজ থেকে শুরু করে সেতু, বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাগুলোতে তারা হামলা শুরু করে এবং টানা 10 দিন ধরে এই হামলা চলছে। এবং ইরানও তার জবাবে যেটি করছে যে তার আশেপাশে যেসব মার্কিন বেজ রয়েছে সেই মার্কিন বেজে হামলা চালায়। এবং এখানে যেটি বলা হচ্ছে যে 100 মার্কিন সেনা আহত, কিন্তু অন্তত 3 জন সেনা এই পর্যন্ত নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে। আমরা পরবর্তী আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকাটি একটু দেখে নিতে চাই। ধরা ছোঁয়ার বাইরে অস্ত্রধারী সেই আওয়ামী ক্যাডাররা। জুলাই বিপ্লবের কথা বা জুলাই গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে। সেই জুলাই মাসে 2024 সালে যেই সব আওয়ামী লীগের যারা কর্মী, যাদেরকে আমরা অস্ত্র হাতে দেখেছি রাজপথে, তাদের কথা বলা হচ্ছে। দিল্লির বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে মোদির কর্তৃত্ব, একটি বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন। যেই ককরোচ জনতা পার্টির যেই বিক্ষোভ বা আন্দোলন, সেটি নিয়ে বলা হচ্ছে। এখানে একটি ছবি তারা অ্যাড করেছে, সেটি পাম্পে দীর্ঘ লাইন গাড়ির। আমরা যখন অফিসে আসছিলাম, আজকেও আমরা দেখতে পাচ্ছিলাম পাম্পে আসলে দীর্ঘ সারি গাড়ি, সেটি নিয়ে বলা হচ্ছে দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন।
এরপর আমরা দেখতে পাচ্ছি আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের। আজ সেই 22 জুলাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সমস্ত ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবসায়ী নেতারা এই আজকের 22 জুলাই অর্থাৎ 2024 সালের সেই উত্তাল 22শে জুলাই তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করেন এবং সেখানে তারা প্রায় সবাই তাদের মুখে এই একটি বার্তাই ছিল, শেষ পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে তারা থাকবেন। এবং তাদের কার কি উক্তি, সেই উক্তিগুলো তুলে ধরেছে আমার দেশ। এবং আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিংলি গতকাল সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল এই ইস্যুতে। জামায়াতের প্রবীণ এমপির নারী ঘটিত কাণ্ডে তোলপাড়, দাবি দ্বিতীয় স্ত্রী কাজী জানালেন নিবন্ধন হয়েছে গতকাল। এটি নিয়ে বেশ জলখোলা হয়েছে গতকাল। আমরা সারাদিন ব্যাপী দেখেছি পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা, নানা কিছু। যাই হোক, এটি নিয়ে আমরা আর কথা না বাড়াই, আমরা পরের পত্রিকায় চলে যাচ্ছি। সমকাল আমাদের হাতে রয়েছে। ঋণ পুনঃতফসিলে ঘুরে ফিরে চিহ্নিত কয়েকটি কোম্পানি, এটি তাদের প্রধান প্রতিবেদন। একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তারা করেছে। ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে 3 চিন্তা। ট্র্যাজেডির 1 বছর, মাইলস্টোনের স্মৃতিতে আমার বন্ধু, এটি আমরা গত 2টি পত্রিকায় আশ্চর্যজনকভাবে স্থান পেতে দেখিনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই মাইলস্টোন ট্র্যাজেডির কথা 1 বছর আগে। গতকাল ছিল অবশ্য, হয়তো গতকালকের পত্রিকায় সেটি ছিল। এটি যেহেতু আজকের পত্রিকা, সেহেতু না থাকাটাই স্বাভাবিক হয়তো। ট্র্যাজেডির 1 বছর, যেটি বলছিলাম যে আমাদের বেশ কিছু কচি প্রাণ আমরা সেই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে ফেলেছি। সেই ট্র্যাজেডিকে নিয়ে এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিভিন্ন আয়োজন ছিল মাইলস্টোন সেই স্কুল অ্যান্ড কলেজে, সেটি একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং নিহতের যারা স্বজনরা রয়েছেন, সহপাঠীরা যেটি বলছেন যে তারা এখনও সেই ট্রমা, মানসিকভাবে তারা বিপর্যস্ত এবং সেই স্মৃতি তারা বয়ে বেড়াচ্ছে। এবং যারা নিহত হয়েছেন তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছেন সরকারের কাছে। এখানে সেই রাহুল গান্ধীকে আটক করার যে ছবি, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তরুণদের দখলে যন্তর মন্তর, রাহুল প্রিয়াঙ্কা আটক। একা ফিরলেন মেসি, মার্টিনেজদের বরণ। বনের বুক চিরে সড়ক, ঝুঁকিতে জীব বৈচিত্র্য। আমরা আরেকটি শেষ পত্রিকা আমরা দেখে নিতে চাই, যেহেতু সময় আমাদের লিমিটেড। যুগান্তর আমাদের হাতে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 3 টাকায় 1 টাকা অনিয়ম, অর্থাৎ প্রতি 3 টাকায় 1 টাকা করে অনিয়ম, এটি উঠে এসছে সেই অনুসন্ধানে। এবং এটিকে বিস্তারিতভাবে তারা আসলে তুলে ধরেছে একটি চার্টের মাধ্যমে, চিত্রের মাধ্যমে। এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে বড় আকারে তারা প্রকাশ করেছে প্রথম পৃষ্ঠায়। এবং আরও দেখতে পাচ্ছি একটি ছবি দেখতে পাচ্ছি। এবং স্পেনের বিশ্বকাপ উদযাপন, তাদেরকে যে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে মাদ্রিদে, সেটির একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘরে ফেরা বিশ্বজয়ীদের বরণ ভালোবাসায়। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ, প্রথম বিশ্বকাপটি তারা 2010 সালে জেতে এবং 2026 সালে এসে তারা আসলে তাদের দ্বিতীয় বিশ্বকাপের দেখা পেল। স্থানীয় নির্বাচনের আচরণবিধি, নিষেধাজ্ঞা এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহে। স্থানীয় সরকার নির্বাচন যেটির, সেটি নিয়ে এই প্রতিবেদনটি। এবং আমরা যেটি বলছিলাম দর্শক, যে বিভিন্ন ধরনের গতকাল মিটিং হয়েছে, বিভিন্ন ধরনের সেখানে আসলে নিয়ম কানুন নিয়ে আলোচনা হয়েছে এবং সংশোধনীর যে প্রস্তাব সেটি সরকারের কাছে পাঠানো হচ্ছে। কেনা হচ্ছে এয়ারবাসের 10 উড়োজাহাজ, অগাস্টের চুক্তি 2031 থেকে সরবরাহ। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার পর এবার 10টি এয়ারবাস, অর্থাৎ যেটি ইউরোপে অরিজিন, সেই এয়ারবাস কেনার আগস্টে চুক্তি করা হবে এমন বলা হচ্ছে বাংলাদেশ। হুন্ডিতে 16 কোটি টাকা যায় টেক্সাসে। গাড়ি ভর্তি টাকা নিয়ে পালান মেয়র খোকন। ঢাকা আচ্ছা, মেয়র খোকন। এবং ভারতে জেনজি আন্দোলন, বিক্ষোভ থামেনি, পাশে রাজনৈতিক নেতারা। ভারতের যে জেনজি আন্দোলন অর্থাৎ ককরোচ জনতা পার্টি, এটি শুরু আপনারা জানেন, প্রায় 1 মাস ধরে আন্দোলন চলছে। এবং কিভাবে শুরু সেটিও আপনারা জানেন। বিচারপতি, কিছু যারা বেকার ছাত্রছাত্রী বা যারা ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেন, এদেরকে নিয়ে এক ধরনের মন্তব্য করেন, এদেরকে তেলাপোকা টাইপের এক ধরনের মন্তব্য তিনি করেছিলেন। সেই থেকে অনলাইনে, ইনস্টাগ্রাম থেকে
আস্তে আস্তে সেটির প্রতিবাদ শুরু এবং সেটি রাজপথে এখন গতকাল রাহুল গান্ধী অর্থাৎ বিরোধী দলীয় যারা প্রমিনেন্ট ফেস তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেটি বলা হচ্ছে বিক্ষোভ থামেনি, পাশে এবার রাজনৈতিক নেতারা। তো দর্শক, আমরা দেখছিলাম আমাদের জাতীয় দৈনিকগুলোতে যেই প্রথম পৃষ্ঠায় মূল ব্যাপারগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছিলাম। এতে আমরা আশা করছি যে সারাদিন আপডেটেড থাকার জন্য যথেষ্ট রসদ আপনি পাবেন এবং যতদিন গড়াবে আসলে ততই আসলে আপনি আরও এই বিষয়গুলোতে আপডেটগুলো জানতে পারবেন।